Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. ঈদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনে আমরা কোথায় কোথায় গেলাম, কি খেলাম এবং কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের vlog। তো সেই দিনটা ছিল ঈদের দ্বিতীয় দিন এবং এর আগের দিনে আমরা মাত্র এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তাড়াতাড়ি স্নান টান করে কালীবাড়িতে চলে গিয়েছিলাম এবং ওখানের কিছু ক্লিপ আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করলাম। কালীবাড়ি থেকে এসে বাসায় এখানে মা মামি সবাই মিলে বসে পড়লো হাঁস বাছতে। এখানে তারা সবাই মিলে হাঁসগুলো ক্লিন করছিল এবং এখানে আমার দিদা চিকেনটা রান্না করছিল, কারণ আমাদের এখানে সবাই হাঁসের মাংস খায় না, তো এর জন্য তাদের জন্য চিকেন। কিন্তু আমিও এখান থেকে একটু টেস্ট করে ফেলেছিলাম। তারপর এখানে আমরা সবাই ঘাট পাড়ে বসে ভাই বোনেরা মিলে আম ভর্তা খাচ্ছিলাম, মানে আম কেটে তারপর খাচ্ছিলাম। তারপর বিলম্বও এনেছিলাম। বিলম্ব তো একটা খেতেই আমার দাঁত একদম টকে গিয়েছিল, তো এরপর আর খাইনি। তো এইগুলো খেয়ে দিয়ে এখানে চলে গেলাম দেখতে যে হাঁসের মাংসটা কত দূর হলো। হাঁসের মাংস রান্নার গন্ধে এখানে আমরা কেউ বসে থাকতে পারছিলাম না, তো আমি বারবার উঠে গিয়ে দেখছিলাম হাঁসের মাংস কতটুক হয়েছে। এর মাঝে আমি তরমুজও খেয়ে ফেলেছিলাম। মাংস রান্নার পর আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, মাছের ভাজি, হাঁসের মাংস, মুরগির মাংস, ডাল। আমরা লাঞ্চ টাঞ্চ করে সবাই ঘুম দিই এবং ঘুম থেকে উঠে আমার সেমাই খেতে ইচ্ছে হলো, কারণ এর আগের দিন সেমাই খাইনি, তো আজকে দুধ বেশি করে এনেছে এবং আমি 3 ধরনের সেমাই বানিয়েছিলাম। এটা হচ্ছে ক্যারামেল সেমাই, এর সাথে নবাবী সেমাই এবং ক্রিম কুনাফাও বানিয়েছিলাম। যদিও ক্রিম কুনাফাতে আমি এক্সট্রা করে সুগার সিরাপ উপর থেকে দেইনি, ওটাকে আমি স্টিম করে তারপর কেকের মতো খেয়ে নিয়েছি। কিন্তু 3 ধরনের সেমাই খেতেই খুবই টেস্টি হয়েছিল। এই সেমাইগুলোর রেসিপি আমি একদিন আলাদাভাবে শেয়ার করে দিব। সেদিন রাতে সেমাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন অনেক সকালবেলা উঠে গিয়েছি, উঠে স্নান টান করে নিয়েছি, কারণ সেদিন আমরা যাচ্ছিলাম আন্দিকুট। আমরা আন্দিকুট সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাচ্ছিলাম এবং সেই সাথে সেখানে আমার মায়ের মামার বাড়িও। এর আগেও 2-3 বার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাওয়া হলে তখন একদমই কাছে মায়ের মামার বাড়িটা, তো আমরা দেখা করে আসছিলাম। সেদিন মূলত মন্দিরে যাব বলেই আমরা রওনা দিয়েছিলাম। তো গাড়িতে করে আমরা চলে আসি, আর গাড়িতে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। এছাড়াও গাড়িটা একদমই ভালো ছিল না সেদিন, মানে গাড়িতে আমরা সবাই অসুস্থ ফিল করছিলাম। যাই হোক, কোনোভাবে আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাই সেফলি। তারপর এখানে গিয়ে প্রথমে আমরা মোমবাতি আগরবাতি একটা দোকান থেকে কিনে নিয়েছি। এরপর আমরা সবাই মিলে মায়ের আরাধনা করে নিলাম। এর পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির, তো এখান থেকে আমরা দর্শন করে তারপর চলে গেলাম একটু সাইডে। এখানে আরো কিছু বিগ্রহ মন্দির আছে, শিবলিঙ্গ আছে। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে মন্দিরের পিছনের দিকটায় গিয়েছিলাম হাত ধুতে। তো হাত ধুতে গিয়ে দেখি এখানে ভোগের রান্না করা হচ্ছে। তারপর এখান থেকে আমরা নাস্তা টাস্তা করব বলে তারপর বেরিয়ে পড়লাম। তো একটু সামনে এখানে অনেক ধরনের দোকান আছে, এর মধ্যে ছোট মামার একটা পরিচিত দোকান পড়ে গেল, তো এটার মধ্যে আমরা চলে গেলাম। এখানে গরম গরম সিঙ্গারা পুরি ভাজা হচ্ছিল, আর এটার গন্ধে তো আমাদের ক্ষুধা আরো বেড়ে যাচ্ছিল। তো আমরা দেরি না করে একদম দোকানের ভিতর চলে গেলাম। ভিতরে গিয়ে আমরা বসে পড়লাম খেতে। গরম গরম পুরি ভেজে এনে আমাদেরকে দিচ্ছিল, সাথে নাকি ডালটা খুবই মজা। তো মামা এনে আমাকে ডাল আর কাঁচা পেঁয়াজ দিয়ে গেল, তো আমি খেয়ে নিলাম। এটা আসলে এত টেস্টি, মানে আমি পুরি নর্মালি 2টা বা 3টা খাই বেশি হলে, কিন্তু সেদিন আমি 5টা পুরি খেয়েছিলাম। এত টেস্টি এবং আমার পেটে এত বেশি ক্ষুধা লেগেছিল যে আমি একটার পর একটা খেয়ে যাচ্ছিলাম, আর সবাইও খেয়ে খুবই মজা পেয়েছে। তারপর মামা এখানে পুরিগুলো ভাজছিল, তো আমি এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এখান থেকে পুরি টুরি খাওয়া শেষে তারপর আমরা চা খেয়ে নিয়েছি, কারণ আমাদের সবারই চা না খেলে সকালটা শুরুই হয় না লাগে। তো এখানে আমি মালাই চা খেয়ে নিলাম,
খুবই টেস্টি ছিল। ওখান থেকে চলে গেলাম মায়ের মামাতো ভাইয়ের দোকানে, সেখানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো। তারপর এখান থেকে আমরা মায়ের মামার বাড়িতে যাব বলে হাঁটা ধরলাম। তো বাকি সবাই বাচ্চা কাচ্চা নিয়ে মন্দিরেই বসে গিয়েছিল, আমরা এখানে কয়েকজন মিলে মায়ের মামার বাড়িতে যাচ্ছিলাম। আর এই জায়গাগুলো এত বেশি সুন্দর, মন্দির থেকে হেঁটে যেতে 5 থেকে 7 মিনিটের মতো রাস্তা হবে, তো আমরা অতটুকু হেঁটেই চলে গিয়েছি। এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মায়ের মামার বাড়িতে। এখানে এসে জানতে পারলাম মায়ের মামি এবং মামাতো বোন তারা মন্দিরেই ছিল, তো ওখান থেকেই এসেছে। তাদের ঘর খোলার পর আমরা কিছুক্ষণ ওখানে বসি এবং আড্ডা দিয়ে তারপর চলে আসি একটা রিক্সা নিয়ে, কারণ আমাদের মধ্যে আর এনার্জি ছিল না, সেদিন অনেক বেশি রোদ উঠেছিল। তাই আমরা একটা রিক্সা নিয়ে মন্দিরে চলে আসি এবং মন্দিরে এসে দেখি এখানে ভোগারতি শুরু হয়ে গিয়েছিল। সেখানে ভোগারতি চলছিল এবং আমরা সবাই বসে অপেক্ষা করছিলাম কখন আমরা ভোগের প্রসাদ পাবো। এখানে দেখতে দেখতে সময় এসে পড়লো এবং এখানে আমাদের প্রসাদের কুপন দিয়ে দিল। এখানে অনেক মানুষ ছিল সেদিন, যেহেতু ঈদের দিন ছিল তার জন্য অনেক মানুষ হয়েছিল। তো আমরা প্রসাদ নিয়ে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে আমরা বেরিয়ে যাব। প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাই। তারপর বেরিয়ে হেঁটে হেঁটে একটু সামনে যাই। মন্দিরের সামনেই গাড়িটা পার্ক করেছিল, পরে হয়তো সরিয়ে দিয়েছে, তার জন্য একটু সামনে হেঁটে তারপর আমরা গাড়িতে উঠি। আর সেদিন গাড়িটা একদমই ভালো ছিল না, আমাদের সবার শরীর খুবই খারাপ লাগছিল। সেদিন আসার সময় একই তো আমরা অনেক বেশি টায়ার্ড, এর উপর আবার এসিটাও ঠিকভাবে কাজ করছিল না, যার জন্য আমাদের সবার শরীর খুবই খারাপ লাগছিল। তো কোনোভাবে 2 ঘন্টা জার্নি করে তারপর আমরা বাসায় চলে আসি এবং বাসায় এসেই আমি আর কোনো ক্লিপ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে নুডলস আর ডিম পোচ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা সবাই মিলে নুডলস খেতে চেয়েছিল, তো নুডলস রান্না করেছিল আমার মা। তো সেদিন যেহেতু নুডলস রান্না করেছে, তো ঘুম থেকে ওঠার পর প্রথমেই চা বিস্কিট খেয়ে নিয়েছি, এরপর নুডলস খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে ভুট্টো গুড়িয়ার আবদারে তাদেরকে সাজিয়ে দিই, কারণ তারা নাচ করবে, এর জন্য ওদেরকে সাজিয়ে গুজিয়ে তারপর নিয়ে আসি নাচের ভিডিও করতে। ওদের নাচের ভিডিও শুট করা শেষে আমি বাসায় গিয়ে স্নান টান করে নিই এবং সেদিন রান্না করা হয়েছিল কাঁচা কাঁঠালের তরকারি, তাই আমি স্নান করে একদম পুকুর ঘাটে বসে পড়ি কাঁচা কাঁঠালের তরকারি নিয়ে। কাঁঠালের তরকারি দিয়ে লাঞ্চ করে তারপর ঘুম দিয়েছি। মামার বাড়িতে প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল খাওয়া আর ঘুমানো। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর মা বলছিল আজকে চিকেন ফ্রাই বানা, কারণ চিকেন আনা হয়েছে ফ্রাই করার জন্যই। তো আমি এর জন্য ভাবলাম আচ্ছা বানানো যাক চিকেন ফ্রাই। তো দেখলাম মা এখানে চিকেনের পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। সয়া সস কিনতে ভুলে গিয়েছিলাম, তাই লেবুর রস দিয়ে কাজ চালিয়েছি। তারপর দিয়ে নিলাম টমেটো সস, লাল মরিচের গুঁড়ো, লবণ এবং এখানে ম্যাজিক স্বাদে মশলাটা দিয়ে নিলাম। 2টো ডিম দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার। সবকিছু মিশিয়ে এখানে ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে বেশিক্ষণ ম্যারিনেট করব না। এর মাঝেই আমি এখানে আলুগুলোকে ম্যারিনেট করে নিলাম লবণ, কর্নফ্লাওয়ার আর মরিচের গুঁড়ো দিয়ে। তারপর এখানে কড়াই তেল বসিয়ে তারপর সবগুলো ফ্রাই একে একে ভেজে নিলাম। ফ্রাইগুলোর এক একটা পাশ 5 থেকে 6 মিনিট করে ভেজে নিয়েছি। আর এর মাঝে আমি একটু আলুস খেতে চলে গেলাম, মানে ফ্রাই ভাজা হচ্ছিল তার মাঝে আমি একটু আলুস খাচ্ছিলাম। আলুস খেয়ে গিয়ে এখানে উল্টে দিয়েছিলাম ফ্রাইগুলো, তারপর ভাজা হয়ে গেল। ফ্রাইগুলো ভাজা শেষে এখানে নামিয়ে নিলাম। অনেকগুলো চিকেন ফ্রাই ভাজা ছিল, তো আমি একটা ব্যাচ ভেজে দিয়ে তারপর মা বলল যে পরের ব্যাচগুলো আমি পরে আর 2টা ব্যাচ মাই ভেজেছিল। চিকেন ফ্রাইয়ের পর এখানে ফ্রেঞ্চ ফ্রাইস গুলো মা ভেজে নিল। এরপর সবকিছু রেডি, এখন আমাদের খাওয়ার পালা। আর এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। বাসা থেকে আমি মেয়োনিজ বানিয়ে নিয়ে এসেছিলাম, এই মেয়োনিজের রেসিপিটাও একদিন শেয়ার করব। আমরা সবাই কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর মাত্রই চিকেন ফ্রাইটা মুখে দিয়েছিলাম আর কারেন্টটা একদম ধুম করে চলে গিয়েছিল। আসার পর থেকে কারেন্টের কোনো ডিস্টার্ব হয়নি, একদিনও কারেন্ট যায়নি। কিন্তু সেদিন 4র্থ দিন ছিল, তো দিন রাতে আমরা চিকেন ফ্রাই খাওয়ার সময় কারেন্টটা চলে গিয়েছিল। এই অন্ধকারে বসে আমরা চিকেন ফ্রাইটা এনজয় করেছি। তো তখনও কারেন্ট আসেনি, আমার তো অনেক গরম লাগছিল। তারপর আমি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আইসক্রিম খাওয়া শেষে কারেন্টটা একবার এসেছিল, তারপর আবার মাঝে চলে গিয়েছিল, তো আর কি করার। তখন আমরা এই অন্ধকারে সবাই মিলে আড্ডা দিয়েছি। এরপর কারেন্ট আসার পর ওই দিনের মতো ঘুমিয়ে পড়ি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। পরবর্তী আরো কয়েকদিন মামার বাড়িতে আমরা কি কি আনন্দ করেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।